নমস্কার বন্ধুরা, আমি আজকে এই লাউ আর চিকেন দিয়ে একটা রেসিপি বানাবো। চিকেনগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এইবার 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইবার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তার সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটা লাউ আর চিকেন ততটা পরিমাণ মতো মশলা দিতে হবে। এবার অল্প জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আঁচ কমিয়ে মশলাটা কষে নিয়েছি। এইবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখো কতটা ছোট ছোট টুকরো করেছি। এইভাবে যদি লাউ আর চিকেন দিয়ে বানানো যায়, একবার কেউ খেলে সে চিকেন কষা ভুলে যাবে। এইভাবে লাউ আর চিকেনই বানাতে বলবে। এবার চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা এই সময় কমিয়ে রেখেছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেনগুলোর থেকে তেল ছেড়ে গেছে, চিকেনটা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার কুচিয়ে রাখা আলু আর কুচিয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এখনোই লাউ আর চিকেনের রেসিপি বানাওনি, তাহলে একবার হলেও ট্রাই করে দেখবে। যদি খেতে ভালো লাগে তখন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে। এই লাউয়ের জলেতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি।